তুই করেছিস কে? ওই সোনার নাকের দিয়ে টিনের নাকের লিছিস, তোর কিছু বলে রে? আরে তুই তো রেলিং খুললে চলে আসলি, এবার যে ঘরে যা জিনিসপাতি আছে চোরে সব চুরি করলে চলে যাবে। আরে তুমি কি পাগলা নাকি? দরজাটা আমার কাছে, চোর ঢুকবে কমেন্দি। কই গো ভাবিরা, খালারা, ফুফুরা, ভালো ভালো সিটি গোল্ডের মালা কানে চুরি আছে, লি যাও। ভাই থামো থামো, তোমার কাছে কি কি জিনিস আছে দেখি। ভাবি আমার কাছে সিটি গোল্ডের সব ভালো ভালো মাল পাবা, কি লাগবে তোমার? তাহলে ভাই আমাকে একটা ভালো নাক মাছি দেখাও দিনি। নাকমাছিটাও তো ভাল লাগছে, আবার আমার সোনার নাকমাছিটাও তো পিটপিটি ধরে গেছে, কিন্তু আমার কাছে তো টাকাও নাই, কি দিয়ে লিখবো? ও ভাবি পুরাতন তো কি হয়েছে, আমার লস লাভ যা হয় হবে। এক কাজ করো ভাবি, তোমার যখন পছন্দ হয়েছেই বলছো, তুমি এই ভালো নাকমাছিটা নাও আর তোমার ওই কালো নাকমাছিটা আমাকে দিয়ে দাও। কি বলছো ভাই? আমার এই পুরাতন নাকমাছিটা তুমি নতুন দিবা? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। যাক আজকের ইনকামটা ভালোই হইলো, এরকম পাগলি মার খাবো আর দু চারটে পাইলে কাজ হয়ে যাবে। তুমি যে আমাকে সবসময় পাগলি পাগলি করো, এই দেখো আজকে কত লাভ করে লিয়েছি দেখিলাও। আমার পুরাতন নাকেরটা দি নতুন নাকের লিয়েছি। আরে দুনিয়াতে এমন কে ব্যবসায়িক আছে যে তোর পুরাতন সোনার নাকের লি নতুন সোনার নাকের দিয়ে দিবে? মিংসে আবার কি বলছে? ইয়া সোনার কেন হবে? ইয়া হলো টিনের। আমার সোনাটা কালো হয়ে গেছিল বলে তো দিয়ে দিয়েছি। আরে চিচি, এত মেরে তোর পাগলাম ছাড় গেল না, তুই করেছিস কে? ওই সোনার নাকের দিয়ে টিনের নাকের লিছিস, তোর কিছু বলে রে? আব্বা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে মারছো কেন? তুই জানিস তোর মা আবার আজকে কি করেছে? এটা সোনার নাকের দিয়ে টিনের নাকের লিছে, তাহলে কে সহ্য করবে? আব্বা তুমি ভুল করছো, এইভাবে মেরি সব কাজ হয় না। আমি বলি কি তুমি একবার মাকে ভালো করে বুঝিয়ে দেখো কাজ হয় কিনা। ঠিক আছে তাই করছি, তারপরেও যদি ঠিক না হয় আর কিন্তু আমার বাধা দিতে আসবি নি। ঠিক আছে আব্বা। শোনা, আমি মাঠে চলে গেলাম, আমার জন্য খাবারটা তৈরি করো, হবে শোনা? এই দেখো ভালোবেসি বললাম, ভুল করো না জানে, হবে শোনা? না না, তুমি আজকে আমাকে ভালোবেসে বলেছো আর আমি ভুল কাজ করি? আরে সর্বনাশ, আমার স্বামী আজকে আমাকে এত ভালোবাসাতে কথা বললো, তাহলে তো আজকে আমাকে তাড়াতাড়ি রুটিটা তৈরি করতে হবে। আজকে আর কোনো ভুল করা যাবে না, আমি দুই এক হাতে আদা শুরু করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আরে সর্বনাশ, তরকারি তো পুড়ে যাবে ওইদিকে, ভুল করা যাবে না, ওইদিকে আগে যাই। আরে সর্বনাশ, রুটি তো পুড়ে যাবে, ওইদিকেও তো ভুল করা যাবে না। করে।
সর্বনাশ, ওই এক হাতে যে রুটি আছে কিছুতে আবার খেয়ে নিল না তো। হেই হেই হেই, আরে ছেড়েছি, ছাগলে বললো কি গো? আরে ছি ছি ছি, ওইদিকে যে আমার গ্যাসে তরকারি চাপানো আছে, রুটি তো চলে গেছে, আগে তরকারিটা বাঁচাই। হায় হায়, কি কাজ হলো? এইদিকে তরকারি গেল, রুটিও গেল, এবার আমি মাঠে খাবার কি করে পাঠাবো বলো দিনে? মিংসি তো আবার মনে হয় এসে ধরে মারবে। কিরে, তোকে যাইস কি ভালোবেসি বলনু, তাও খাবারটা পাঠালি নি? দেখ খুব খিদে লেগেছে, তোকে মারবো না বলিস, মারবো না। তোমাকে আমি তাড়াতাড়ি খাবার পাঠাবো বলি বাইরে রাখাতে রুটি আর গ্যাসে তরকারি চাপিয়েছিল। তুই তরকারি রাইতে রাইতে রুটির কথা ভুলে গেছিল। তারপরে দেখছি রুটি সব ছাগলে খাচ্ছে, সেই ছাগল দাঁড়িয়ে আসতে কি তরকারি সব পরে ছাই হয়ে গেছে। তাহলে আমার কোনো দোষ আছে? এই তো খাই পুরো তরকারি দিয়ে রুটিটা খাইলে খাও গা। সারাদিন মাঠে দিয়েছি, এখানে এই রুটি খাবে না? শোন রওশান, তোর মাকে না বুঝলি এদের সোনাগুলা বের করে আসলাম। তোর মাকে এত ভালোবাসা দিও যখন হইলো না, তাই আমি ভেবেছি এই সোনাগুলাকে একটা কইটুতে ভরি মাটির তলে পুঁতি থুবো, না হলে আবার কখন কাকে দিকি কিনি ফেলবে, তখন এই সোনাগুলা সব হাতছাড়া হয়ে যাবে। ঠিকই বলেছো আব্বা, তুমি তাই করো। আব্বা, ওই দেখো মা আসছি, তাড়াতাড়ি মাটি চাপা দাও, মাটি চাপা দাও। কি গো, তোমরা কি করছো? ও কিছু না, এই দেখো ভাঙা চুরে সব পড়ে থাকছে, আবার কাঁচ ভাঙাগুলো কখন কার পায়ে ঢুকে যাবে, তার লেগে সব একসাথে পুঁতে দিয়েছি। হ্যাঁ পুঁতি থুছি। আর শোন, খবরদার যেন এগুলা খোলাখুলির চেষ্টা করবি নি, নাহলে আবার খুঁতি হাতে মাতে পেতে হাত মাত কেটে যাবে। না না, আমি আবার এমনি কি করতে আসবো? চলো খেয়ে নিবা। আয় রওশন। বাচ্চা হাড়ি হাড়ি লাও গো, হাড়ি ভালো ভালো হাড়ি আছে, হাড়ি লাও গো হাড়ি। ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উম্মা, কি সুন্দর সুন্দর হাড়ি গো। ক টাকা করে তোমার হাড়ি? এক আধ এক আধ রকমের দাম আছে। হাড়ি তো পছন্দ হচ্ছে, কিন্তু আমার কাছে তো টাকা নাই, কি দিলি গো? টাকা নাই তো কি হয়েছে, ভাঙা চোরা দাও, হাড়ি দিয়ে দিচ্ছি। কি বলছো? ভাঙাচুরা দিতে আমি নতুন হাড়ি দিবা? হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক ভাঙাচুরা আছে। আমার স্বামী মাটির তলে পুঁতি থুইছি, আর কাউকে বলতে মানা করেছি। আমি তোমাকেই বলছি, তুমি যদি তুলে নাও তাহলে লাউকা চলো। ভাঙা চোরা দিবি, আবার মাটির তলে পোতা, আবার মেয়েটার স্বামী কাউকে বলতে মানা করেছি, আবার মেয়েটা আমাকেই বিলি দিচ্ছে। মেয়েটা কি পাগলি নাকি? যাই তো কি দেখি, যদি ভালো জিনিস হয় তাহলে তো লাভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তুলে নিব, তোমাকে হাত ফাত দিতে হবে না। আসো আসো আসো। এই দেখেন, এখানে আছে খুরেন। আরে সর্বনাশ, এইগুলা তো সবই শোনা, আবার মেয়েটা কিছু বুঝতে পারছে না, তাইলে বাকি শোনা গুনা লিলি।
ওগো মেয়ে, তুমি তো হাড়ি কুড়ি লিবা বলছিলা, এক কাজ করো দাও, আমি তোমার এই ভাঙা চোরা গুনা লিলিছি, তুমি আমার হাড়ি গুনা লিলাও গা। কি মজা কি মজা, তুমি সব হাড়ি দিয়ে দিবা। ঠিক আছে ভাই, তুমি খুব ভালো। যা গেম মেরে দিয়েছি, আর এখন 6 মাস ব্যবসা না করলেও হবে। কি ব্যাপার রে, তুই এত হাড়ি কুড়ি কোথায় পালি? হ্যাঁ, আমি আর বুকা নাই, তোমার ওই ভাঙড়ে যা পুতা ছিল তাই দিয়ে দেখো নতুন নতুন হাড়িগুলো কিনেছি। এইবার তো তুমি আমাকে পাগলি বলতে পারবে না। আরে ছি ছি ছি, তুই করেছিস কি রে? ওই তো সোনার মালা ছিল, আর তুই ভাঙড়ি ভেবে দিয়ে দিয়েছিস। তোকে তো মেরে উঠলাম নাই, তাড়াতাড়ি সে ব্যবসা করতে গেল, তাই বল, খুঁজতে হবে ওকে। এই দেখো এমনি গেছে এমনি। এই আমার খিদে লেগেছে, তাড়াতাড়ি খাবার বেঁধে নিয়ে আয়, আমি ওকে খুঁজতে কেন? এই মিনছি যে খাবার নিয়ে যেতে বললো, হাড়ি মোছামুছি করতে গিয়ে তো খাবারই হয়নি। যাক, রাস্তা থেকে কিছু কিনে চল যাবো। ওরে যা, মিষ্টি পড়ে গেল। এভাবে তো খুঁজে পাওয়া যাবে না, কি করি? হ্যাঁ, এক কাজ করি, যেখান থেকে আগের মিষ্টিটা পড়লো সেখান থেকে এই মিষ্টিটা ছেড়ে দি, এগোতে এগোতে ওর কাছে ভিড়ে যাবে, দামে তুলে নিব। তাহলে মনে হয় এখান থেকে পড়েনি। এই জায়গাটা থেকে ছাড়ি। তাহলে মনে হয় এখান থেকে পড়েনি। এবার মিষ্টি পাবো না, যা পড়ছে পড়ুক। ওই দিকে আবার মিংসি না খেতে পেয়ে মরে যাবে। কি গো তুমি এইখানে? আমি দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেল জানো। সে তো তুই দৌড়তে দৌড়তে হাঁপি গেলি, আমাকে খাবার দে, খিদিতে তোর শরীর চলছে না, দেখেই আগে বল ধরিলি, নাহলে সে হাড়িয়ালাকে ধরবো কি করি? সে খাবার কি করে থাকবে? হাড়ি মুছতে মুছতে তো খাবার করার কথাই ভুলে গেছি। তারই লেগে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলে আসছে না, আস্তে আস্তে একটা মিষ্টি খাতে পড়ে গেল। সেই মিষ্টিটাকে খোঁজার লেগে ওই জায়গাটা থেকে আরেকটা মিষ্টি ছেড়ে দিনু, সেটাও হারিয়ে গেল। ওকে খোঁজার লেগে আরেকটা মিষ্টি ছাড়নু, সেটাও হারিয়ে গেল। ইয়াই করে মিষ্টিগুলো ছাড়তে ছাড়তে দেখছি উম্মা সব মিষ্টি হারিয়ে গেল। পাগলি, খালি হাতে আসছিস কেন? তুই শুধু খাতে পড়ে যেতে পারলি নি, তাহলে তো আমি বাস্তু। এই তুই যা বেহুশ, এখন তো আমার মনে বলছে ঘরেও তালা মেরে আসিস নি। হ্যাঁ তাই তো, তালাও তো মেরে আসিনি। তুমি কি করে বুঝলা? আরে চিচি, তুই করেছিস কি রে? শিগগিরই যা, দি ঘরে তালা মেরে আয়। ঠিক আছে ঠিক আছে। আরে ছি ছি ছি, এই লুঙ্গি তো খোলা। ওজা মিংসি আমার সব কাজে ভুল ধরে, এখন যদি ভুলে আমি তালা মেরে আসনু, ও বিশ্বাস করবে না। তার চেয়ে তো আমি দরজাতে তালা মেরে দরজাটাই চলে যাই, তাহলে তো ও বিশ্বাস করতে পারবে না। হ্যালো, কিরে, তোকে যে বললো দুইটা তালা মেরে আসতে, আর তুই দুইয়ের মাথায় করলে চলে এসছিস। দুইয়ের আমি এমনি লিয়ে আসিনি, দুইয়ের তোমার জ্বালাতে লিয়ে এসছি। আমি যদি বলি আমি তালা মেরে এসছি, তুমি বিশ্বাস করবে না। তার লেগে এই দেখো মাথায় করে প্রমাণলে চলে এসছি। এই দেখো দেখিলাও দুইটা তালা মেরেছি কিনা। এই ও মানুষকে কি করবো রে?
চাঁদতেছি তার উল্টো করছে, আমি কোন জ্বালায় মরবো। আরে তুই তো রেলিং খুললে চলে আসলি, এবার যে ঘরে যা জিনিসপাতি আছে চোরে সব চুরি করলে চলে যাবে। আরে তুমি কি পাগলা নাকি? দরজা তো আমার কাছে, চোর ঢুকবে কমেন্দি। তোর সাথে আর বইকে লাভ নাই রে, সে বাড়ি যা হচ্ছে হোক, বাড়িতে তো আর দামি জিনিস কিছু নাই। চ সে হারিয়ালকে খুঁজে আসি। সিনথিয়া, আজকে সারাদিন আমার বাপ মা কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছিনি। এদিকে রাত লেগে গেল, একা তো খুব ভয় লাগছে। তাহলে তুমি আমাদের বাড়িতে চলো না, তুই না মিলে ঘুমাবো, ভয় লাগবে না। এই শালা, আমার চ্যানেল আপনি তোর সাথে শুবে মানে হট এখান থেকে। দাদু, তোমার শিয়ানা লাঠনির সাথে যখন আমাকে শুতে দেবো না, তাহলে তোমার শিয়ানা বোর্ডের সাথে আমাকে শুতে দাও না, খুব মানাবে। এই সম্বন্ধে দাদিকে চালিয়ে যাবো বলছি, তাহলে যাবে আমার ভয় লাগবে। আমি আবার কার কাছে শোবো? দাদু, তাহলে এক কাজ করো, দাদি না হয় ভোগ এই সুখ, আমরা দুই ভাই দুই ঘরে শুই, তাহলে তো ভয় লাগবে না। ওরে শালো, আমার বোর কাছে শোক তোমার এতই শখ, আসো তোমার শখ মিটাচ্ছি। ও বাবা, খুব কি ভয় লাগছে গো। তাই তো রে, আমার তো খুব ভয় লাগছে। খেয়ে যাবো আরো জঙ্গল, বাঘ ভাল্লু ডাকছে আমাদের, তো খেয়ে ফেলবে। ও নাহলে গাছে উঠে বলি। বাবু, আমরা তো গাছে উঠে পড়নু, দরজাটাকে তুললা না? দরজাটাকে যে বাগে খেয়ে নিবি। এই তুই চুপ কর তো, দরজায় কোনোদিন বাঘে খেতে পারে? ওইসব আমি জানিনি, আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, আমি দায়িত্ব করে বাড়ি নিয়ে যাবো, না হলে আবার তোমার হাতে মার খেতে হবে। তুমি তুলে দাও তো। এ তো শুনবে না রে, থাম, দরজাই দিতেছি। ওরা কেন? কি ব্যাপার হলো? সে মানুষটা সকালে গেছে, এখনো বাড়ি আসলো না। দেখি দিনি কি হয়েছে। হাগো, তুমি কোথায় আছো? এখনো বাড়ি আসলা না যে? আর বলিস নি, আজ গেম মেরে দিয়েছি। এক পাগলিকে পেয়েছিল, পাগি শুনালি চলে এসছি। এটা দিনের বেলায় গেলে লোকে দেখে নিবে বলি, রাত্রির বেলায় এটা লক লক করে পুন্দি যাচ্ছি। এই রাখ রাখ রাখ, মানুষ দেখলে আবার প্রবলেম হয়ে যেতে পারে। ওই দেখো, ওইটা সে হারিয়ালা। থাম, দাঁড়াও, ওকে আসতে দিত। ওয়াল্লা ভূত 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 ভূত, কে কোথায় তো বাচ্চা আমাকে মেরে ফেললো গো। ওয়াল্লা গাইড করলো, এই পালা পালা পালা, ওয়াল্লা গো। আরে এই তো সেই শোনাতে না। শুনো, সবসময় বইয়ের দোষ ধরে মারলে হয় না, দেখলে তো? আমার লেগে সব শোনাতানাগুলো পেয়ে গেলা। হ্যাঁ সে তো পাইলাম, কিন্তু তোর লেগে যে শোনাগুলো হারিয়েছিল সেটা ভাব। আমার আবার কি দোষ? তুমি তো বলেছিলে ওখানে ভাঙাচোরা পুতা আছে, তার লেগে তো আমি ওইতে হাড়ি পুড়ে নিয়েছিল। লে জোড় হাত, যা পাওয়ার পেয়ে গেছি, আর বোনের মধ্যে ঝামেলা করে লাভ নাই। চ এখনকার মতন আমরা গাছ হইতে বসে থাকি, ভোরবেলায় হলে এখান থেকে কেটে বেরবো, নাহলে বাঘে খেয়ে নেবে।